ইজি রিড এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আজ তোমাদের শেখাবো কিভাবে সাদা ছাড়াই কোণ অঙ্কন করতে হয়। এখানে আমি কয়েকটা কোণ রেখেছি, এই কোণগুলো তোমরাও কীভাবে সাদা ছাড়া অঙ্কন করবে এই ক্লাসটি করার পর তোমরাও পারবে। এখন আমি প্রথমে এখানে রেখেছি 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, অনুরূপভাবে 90 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 70 ডিগ্রি কোণ এবং 120 ডিগ্রি কোণ। এগুলো তোমরাও কীভাবে সাদা ছাড়া অঙ্কন করবে এটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রথমেই আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এর জন্য প্রথমে আমি একটি রশ্মি বিসি নিই। এই বিসি রশ্মির বি বিন্দুতে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা বৃত্তচাপটি অঙ্কন করি। প্রথমে এই বৃত্তচাপটি অঙ্কন করলাম। এই বৃত্তচাপটি বিসি রশ্মির ধরি যে পি বিন্দুতে ছেদ করে। এই একই বৃত্তচাপে এই সমান বৃত্তচাপ মানে এই বৃত্তচাপের সমান বৃত্তচাপ মানে একদম সমানভাবে নিয়ে এই পি বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে এখানে বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি যা কিউ বিন্দুতে ছেদ করে। এখনই আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। প্রথমে আমি আবারও বলছি, প্রথমে বিসি রশ্মি অঙ্কন করি, রশ্মি বা রেখা যে কোনো একটা অঙ্কন করি। এইবার বিসি রশ্মির এই বি বিন্দুতে আমরা কম্পাসটি বসিয়ে সুবিধা মতো যে কোনো মাপের একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি পি বিন্দুতে ছেদ করে। এই একই বৃত্তচাপ নিয়ে এই পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে আমরা বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি যেটি কিউ বিন্দুতে ছেদ করে। এবার আমাদের বি থেকে কিউ পর্যন্ত একটি রেখা অঙ্কন করি যা এ পর্যন্ত বর্ধিত করি। তাহলে হয়ে যাবে এ বি সি একটি 60 ডিগ্রি কোণ। এভাবেই তোমরাও 60 ডিগ্রি কোণটি অঙ্কন করতে পারবে। আমি আবারও বলছি, প্রথমে আমরা একটি বিসি রশ্মি নেব। বিসি রশ্মির বি বিন্দুতে সুবিধা মতো ব্যাসার্ধ নিব, সমান সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি পি বিন্দুতে ছেদ করবে এবং এই একই বৃত্তচাপের সমান, এই একই বৃত্তচাপের সমান করে পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব যা কিউ বিন্দুতে ছেদ করবে এবং বি থেকে কিউ পর্যন্ত রশ্মি টানি যা এ পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হইবে। অনুরূপভাবে আমরা 30 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করব, একই নিয়মেই আমরা এই 60 ডিগ্রি কোণটি অঙ্কন করেছি, কিন্তু আমরা এখন 30 ডিগ্রি কোণ অঙ্কন করব কীভাবে। 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্যই প্রথমেই আমাদের 60 ডিগ্রি কোণকে হাফ করতে হবে। হাফ করার জন্য আমাদের কম্পাসটি নিয়ে পি বিন্দুতে বিসি রশ্মির বৃত্তচাপটি যে পি বিন্দুতে ছেদ করেছে সেখানে কম্পাসটি বসাবো। কম্পাসটি বসানোর পর অর্ধেকের বেশি মাপ নেব। এই অর্ধেকের বেশি মাপ নেওয়ার জন্য প্রথমে আমাদের এই চাপটার অর্ধেকের বেশি আমরা মাপ নেব। এই চাপটার হলো অর্ধেকের বেশি আমরা মাপ নিয়ে অর্ধেকের বেশি বা সমানও নিতে পারেন। এইভাবে নিয়ে তোমরা হলো বৃত্তচাপটি অঙ্কন করবে। এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে একইভাবে এই মাপেই তুমি অনুরূপভাবে কিউ বিন্দুতে কম্পাসটি বসিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করবে। বৃত্তচাপ দ্বয় পরস্পর এক্স বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ দ্বয় পরস্পর এক্স বিন্দুতে ছেদ করে, কিংবা তোমরা বলতে পারো ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা বি থেকে ও পর্যন্ত একটি রেখা অঙ্কন করব যা ডি পর্যন্ত বর্ধিত করলাম। আমার লাইনটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, এখানে ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম। তাহলে আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারলাম। এভাবে তোমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। একদমই সহজ বিষয়। আমি আরও একবার বলছি, 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে তোমাকে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। অনুরূপভাবে একই সমানের ব্যাসার্ধ নিবা। এই ব্যাসার্ধটি নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবা যা বিসি রশ্মির পি বিন্দুতে ছেদ করবে এবং পি বিন্দুতে আবার কম্পাসটি বসিয়ে কিউ তো এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ একই সমানের বৃত্তচাপ কিন্তু অঙ্কন করবা। এবং যা কিউ বিন্দুতে ছেদ করবে এবং বি থেকে কিউ পর্যন্ত আমরা রেখা অঙ্কন করব যা এ পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমাদের 60 ডিগ্রি কোণটি অঙ্কন হয়ে যাবে। অনুরূপভাবেই আমরা এখানেও একই নিয়মে 60 ডিগ্রি কোণটি অঙ্কন করেছি। এইভাবে আমরা 60 ডিগ্রি কোণটি অঙ্কন করলাম। এই 60 ডিগ্রি কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা বৃত্তচাপটির সমান বা অর্ধেক একটি মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই একই মাপে কিউ বিন্দুতে আবার কম্পাসটি বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। দেখেছো, বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। এভাবেই আমরা বি থেকে কিউ পর্যন্ত রেখা অঙ্কন করব যা ডি পর্যন্ত বর্ধিত করব। এভাবেই তোমরা অঙ্কন করতে পারবে 30 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ক্লাসটি আরেকবার ব্যাক করে দেখে আসবে। এবার আমরা আরেকটি কোণে অঙ্কনের জন্য চলে যাই।
এখন আমরা অঙ্কন করব 90 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণ। একদমই সহজ বিষয়, একই নিয়মে অঙ্কনটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। রশ্মির বি বিন্দুতে আমরা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। অনুরূপভাবে ওই বৃত্তচাপটি অঙ্কন করতে হবে। একদম সুবিধা মতো আমরা ব্যাসার্ধ নিব এবং বৃত্তচাপটি অঙ্কন করব। আমরা বৃত্তচাপটি অঙ্কন করি। এই বৃত্তচাপটি বিসি রশ্মির অনুরূপভাবেই পি বিন্দুতে ছেদ করলো। এইবার আমরা এই বৃত্তচাপের সমান বৃত্তচাপ, এই বৃত্তচাপের সমান হতে হবে, না হয় তোমার অঙ্ক হবে না। প্রথমেই আমরা বিসি রশ্মির পি বিন্দুতে এবার আমরা অনুরূপভাবে কম্পাসটি বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি আমরা যেভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম, এই একই নিয়মেই আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এইভাবে আমরা এই একই মাপে থাকতে হবে, কিন্তু বৃত্তচাপটি কিন্তু একই মাপে থাকতে হবে সবসময়। এবার আমরা এই বৃত্তচাপের ওপর, যেটা হলো আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এটা কিউ বিন্দুতে ছেদ করেছে। এই কিউ বিন্দুতে যে বৃত্তচাপটি অঙ্কন করেছিলাম, এই বৃত্তচাপটি অঙ্কন করেছি যা পি বিন্দুতে ছেদ করেছে, আমি আবারও বলছি, বিসি রশ্মির বি বিন্দুতে সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি পি বিন্দুতে ছেদ করবে এবং এই একই সমান করে আরও একটি অনুরূপভাবে বৃত্তচাপের ওপর একটি বৃত্তচাপ অঙ্কন করব যা কিউ বিন্দুতে ছেদ করবে। 1 মিনিট, আমার একটু কিউটা লেখা হয়ে গেছে। এই কিউ বিন্দুতে ছেদ করবে। এইভাবে আমরা প্রথমেই আবার অনুরূপভাবেই আবার একই বৃত্তচাপ, কিন্তু আমরা এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি, এখন 90 ডিগ্রি কোণের এটা যাই নাই। এখন আমরা 92 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ তো আমরা অঙ্কন করেছি। প্রথমে এবিটা আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য একই বৃত্তচাপ নিয়ে কিউ বিন্দুতে দেব এবং এই বৃত্তচাপের সমানই হতে হবে, কিন্তু এই বৃত্তচাপের সমান নিয়ে কম্পাসটি কিউ বিন্দুতে বসিয়ে আরও একটি অনুরূপভাবে আমরা বৃত্তচাপ অঙ্কন করব, যে বৃত্তচাপটি ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই বৃত্তচাপ দ্বয়কে এই একই সমান, মানে এই একই সমান থাকতে হবে, এই একই সমান করে অনুরূপভাবে আরও একটি বৃত্তচাপ আমরা এইখানে অঙ্কন করব এবং আরও একটি বৃত্তচাপ এই অনুরূপভাবেই আমরা এই ও বিন্দুতে কম্পাসটি বসিয়ে এখানে অঙ্কন করছি আমরা। এভাবেই আমাদের 90 ডিগ্রি কোণটি অঙ্কিত হলো। এখান থেকে আমরা 90 ডিগ্রি কোণটি অঙ্কিত করলাম, যেখানে আমরা বি, এখানে আমরা এক্স দিলাম, এক্স বিন্দুতে ছেদ করলো। এই অনুরূপভাবে আমাদের সমান রাখতে হবে, কিন্তু বৃত্তচাপ কিন্তু আমাদের সমান রাখতে হবে, অসমান যেন না হয়। যেটা নিবা প্রথম বেলায় যেটা নিয়ে নিবা সেইভাবে তুমি পি বিন্দুতে ধরো এক্সকে বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবা, এভাবে ওয়াই বিন্দুতেও অনুরূপভাবেই একটি বৃত্তচাপ আঁকবা। তো এবারে বলতেছি আমি এক্স বিন্দুতে কম্পাসটি বসিয়ে অনুরূপভাবেই একই সমান বৃত্তচাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করি যা ওয়াই বিন্দুতে ছেদ করলো। এবার আমরা এই এক্স এবং ওয়াই পেয়েছি, ছেদ করা বিন্দু। এবার আমরা এই এক্স বিন্দুতে কম্পাসটি পুনরায় বসিয়ে দেখছি, এবারটা পুনরায় বসিয়ে আমরা একই সমানে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং অনুরূপভাবে একই সময়ে একই মাপের বৃত্তচাপ আমরা ওয়াই বিন্দুতে বসিয়ে এখানে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করবো। তোমাদের দেখাচ্ছি ভালোভাবে। দেখো প্রথমে আমরা এক্স বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করে সেট করেছে এবং ওয়াই বিন্দুতে আবার সেট করেছে। এটা ব্যাপারটা বুঝো, একদমই সহজ জিনিস। তোমরাও প্র্যাকটিস করবা এবং দেখবা যে পেরে যাবা। এই ক্লাসটা পর তোমাদের অসুবিধা হবে না। আমি আরও একবার বলতেছি, এই বৃত্তচাপটি এই এক্স বিন্দুতে সেট করেছে, অনুরূপভাবে আমরা একই মাপের কিন্তু বৃত্তচাপ আঁকতে হবে। এখানে একই মাপে থাকবে এই বৃত্তচাপটি আঁকবা। এক্স বিন্দু ওয়াই বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকবা যা ওয়াই বিন্দুতে সেট করবে। এভাবেই তুমি এক্স থেকে অনুরূপভাবে সমান বৃত্তচাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবা এবং ওয়াই বিন্দুতে অনুরূপভাবে একই বৃত্তচাপ, সবসময় কিন্তু একই বৃত্তচাপ থাকা লাগবে। এভাবেই ওয়াই বিন্দুতে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করবে, ওয়াই বিন্দুতে কম্পাসটি বসিয়ে। তাহলে দেখবা যে বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা বি থেকে ও পর্যন্ত একটি রশ্মি টানি, এই রশ্মিটি এ পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমাদের এ বি সি 90 ডিগ্রি কোণ অঙ্কিত হলো। এভাবে অনুরূপভাবে আমি আরও একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। এখানে প্রথমে আমি এখানে বিসি একটি রশ্মি নিচ্ছি। এবার তো তোমরা পারার কথা, না পারলে ক্লাসটা একবার ব্যাক করে দেখে আসবে। এখানে দেখো বিসি রশ্মি নিলাম। এবারে এই বিসি রশ্মির বি বিন্দুতে একইভাবে আমরা বৃত্তচাপটি অঙ্কন করছি, একইভাবে আমরা 90 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। দেখো আমরা বৃত্তচাপটি একই নিয়মে আবার এঁকে নিচ্ছি। এভাবেই তোমরাও বৃত্তচাপটি একই নিয়মে এঁকে নিবা। দেখো এইভাবেই বৃত্তচাপটি এঁকে নিয়ে 90 ডিগ্রি কোণটা আঁকিয়ে ফেলবো। আবার আমার সাথে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমারও হয়ে যাবে। এবার আমরা এই বি বিন্দু থেকে এই ও বিন্দুতে, এবার আমি আর ইন্ডিকেটটা করে দিই, তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এক্স বিন্দুতে সেট করেছে, আর এটা হলো পি বিন্দুতে সেট করেছে, এটা হলো ওয়াই বিন্দুতে সেট করেছে, আর এটা হলো ও বিন্দুতে সেট করেছে। এবার আমরা বি থেকে ও পর্যন্ত একটি রশ্মি টানি এবং এ পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বি সি 90 ডিগ্রি কোণ। এই অনুরূপভাবে আমরা কিন্তু 90 ডিগ্রি কোণটা এখানে অঙ্কন করেছি। এবার এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কীভাবে তোমরা এই সমদ্বিখণ্ডিত করবা তাও আমি বলে দিচ্ছি। সেই অনুরূপভাবে 60 ডিগ্রি কোণের মতো করে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করব। একদমই সহজ বিষয়। দেখো আমি করতেছি। প্রথমে এখানে
এইটার সমান নিবা, তোমার ইচ্ছা, এটা সমান নিবা কিন্তু অর্ধেকের বেশি হওয়া লাগবে, অর্ধেকের বেশি নিবা। এখান থেকে নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং অনুরূপভাবে এই বিন্দুতে ধরেছি, যা এই বৃত্তচাপকে আমরা ধরে নিই জেড বিন্দুতে সেট করলো, জেড বিন্দুতে সেট করলো, এই জেড বিন্দুতে কম্পাসটি বসাবো। তোমাদের সুবিধার জন্য আমি এখানে ইন্ডিকেট করে দিলাম জেড বিন্দুতে সেট করেছে। এবারে আমরা জেড বিন্দুতে কম্পাসটি বসিয়ে একই মাপের এখানে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করবো, যা আমরা ধরি কিউ বিন্দুতে সেট করলো। এখন আমরা এই বি থেকে কিউ পর্যন্ত একটি রশ্মি টানবো। নাহলে আমি প্রথমে আরও একবার বুঝিয়ে দিচ্ছি কীভাবে এটা অঙ্কন করলাম। অনুরূপভাবে বুঝিয়ে দিচ্ছি, বিসি একটি রশ্মি অঙ্কন করি, বিসি রশ্মির বি বিন্দুতে সুবিধা মতো একটি ব্যাসার্ধ নিব এবং ওই ব্যাসার্ধ সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি বিসি রশ্মির পি বিন্দুতে সেট করে, দেখেছো এখানে পি বিন্দুতে সেট করেছে। এবার দেখো কীভাবে এই বৃত্তচাপের সমান করেই তোমরা পি বিন্দুতে কম্পাসটি বসাবা। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখো তোমরা এই পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে এই এক্স বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করবা, তাহলে এটি এক্স বিন্দুতে সেট করেছে। এবং একই মাপের আবার তোমরা এক্স বিন্দুতে কম্পাসটি বসিয়ে ওয়াই বিন্দুতে, মানে ওই ওয়াইয়ের ওপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা, যা ওয়াই বিন্দুতে সেট করেছে। এবার এই এক্স বিন্দু সমান করে এই যে বৃত্তচাপটি অঙ্কন করেছো, কম্পাসটি এই বৃত্তচাপেরই সমান করে এক্স বিন্দুতে কম্পাসটি বসিয়ে তোমরা আরও একটি বৃত্তচাপ এখানে অঙ্কন করবা এবং এখানে আবার কম্পাসটি বসিয়ে ওয়াই বিন্দুতে কম্পাসটি বসিয়ে এখানে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করবা। তাহলে দেখবা যে বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। দিয়ে এবার তোমরা বি থেকে ও পর্যন্ত একটি রশ্মি টানবা এবং এ পর্যন্ত বর্ধিত করবা। তাহলে তোমরা এ বি সি একটি 90 ডিগ্রি কোণ পাবা এবং এই কোণটাকে আবার তোমরা সমদ্বিখণ্ডিত করবা, তাহলে তোমরা 45 ডিগ্রি কোণ পাবা। এখন আমি দেখাচ্ছি কীভাবে তোমরা এই 45 ডিগ্রি কোণ আঁকতে পারবা। আমি তো প্রথমে আমি আবার বলে দিচ্ছি 45 ডিগ্রি কোণটা কীভাবে আঁকবা। তোমরা এখানে পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে অর্ধেকের বেশি একটি ব্যাসার্ধ নিবা, ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবা, আবার এখানে আবার নিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবা। দেখবা যে বৃত্তচাপ দ্বয় সবসময় কিউ বিন্দুতে সেট করেছে, দেখবা যে বৃত্তচাপ দ্বয় সেট করেছে। ওই সেট বিন্দু থেকে বি থেকে কিউ পর্যন্ত একটি রশ্মি টানবা এবং ডি পর্যন্ত বর্ধিত করবা, তাহলে তোমরা পেয়ে যাবা সিবিডি একটি 45 ডিগ্রি কোণ। এভাবেই তোমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবা। এ অনুরূপভাবেই 45 ডিগ্রি 90 ডিগ্রি কোণ অঙ্কন করলে এটা একদমই সহজ বিষয়। তোমাদের কাছে যদি না বুঝতে পারো তাহলে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসছি 70 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ। পরবর্তীতে আমরা নিয়ে আসছি 70 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ। আবার আরও একটি কোণ নিয়ে আসছি। অনুরূপভাবে আরও কিছু কোণ আমি নিয়ে আনবো, সেগুলো তোমরা শিখবা। আবার হলো 150 ডিগ্রি কোণ অঙ্কন করা শেখাবো সাদা ব্যবহার না করে। আজকের জন্য এইটুকুই থাকলো। আমি পরবর্তী ক্লাসে আমি অন্য আরও কোণ নিয়ে আসবো, যেগুলো তোমরা সাদা ছাড়া অঙ্কন করতে পারবা। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ। এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবা, তাহলে তোমরা ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা এটা দেখতে পারবা। এবং এই ক্লাসগুলো এরকম আরও নিত্য নতুন ক্লাস দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ইজি এডুকেশনের পাশে থাকবা। এবং আমরা এটাতে আরও ক্লাস 6, 7, 8, 9, 10 বিশেষ করে 9, 10 কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ এবং 6 থেকে 10 পর্যন্ত অল শ্রেণীর ম্যাথ নিয়ে আসবো এবং এখানে ক্লাস করানো হইবে এবং খুবই ইজি টেকনিকে এখানে সকল কিছু শেখানো হইবে। এজন্য আজকের জন্য এইটুকুই। তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।